এক ছেলে এক মেয়ে। শৈলী আমার ছোট মেয়ে। ওর যখন 2.5 বছর 3 বছর বয়স, ছেলে গান গাইতো, রবীন্দ্রসঙ্গীতই গাইতো। শৈলী শুনে শুনে গানটা তালে লয়ে শুয়ে গাইতো। আমার যে স্পর্শকাতর মন, হ্যাঁ, সবসময় ওকে ঘিরেই থাকে। ওর কিছু ভালো হলে আমি খুশি হই, ও কিছু দুঃখে পেলে আমি ব্যথিত হই। দুজন দুজনের হয়ে শ্রদ্ধা করে, হ্যাঁ, নিজেরা যদি একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে, আপনি একটা বন্ধন সৃষ্টি করতে পারে, হ্যাঁ, সেটাই সবসময় কামনা করবো। আগামী ভবিষ্যৎ যেন সুন্দর হয়, আমি আশীর্বাদ করি ওরা যেন সুখী হয় এবং একজন একজনের পরিপূরক হয়ে থাকতে পারে। है ना कुछ भी मन के परे अब, जब से लागे मन से तेरे तू जो संग। We were like Tom and Jerry. তো টম এন্ড জেরির মতো সব সময় আমাদের ঝগড়া ঝাঁটি মারপিট লেগেই থাকতো। কিন্তু সেই ছোট বোনটা এখন এত বড় হয়ে গেছে আর এত রেসপন্সিবল হয়ে গেছে, সেটা ভাবতেও খুব অবাক লাগে। যেখানে ছোটবেলায় আমরা একটা চকলেটের জন্য, একটা চিপসের জন্য মানে আমরা we were like crazy, আমরা মানে একজন একজনকে পারলে মানে মার ধর খামচি, আমার এই হাত পুরো ক্ষত বিক্ষত ছিল ছোটবেলায়, মানে মারপিটের ফলস্বরূপ সেগুলো ছিল আউটকাম। তো ছোটবেলা থেকে খুব ট্যালেন্টেড শৈলী, ও মাল্টি ট্যালেন্টেড রাদার আই উড সে, লাইক সিঙ্গিং, ডান্সিং, শি ইজ লাইক শো স্টপার। কোথাও যদি আমাদের কোনো ইভেন্ট হয় বা কিছু হয়, তো তখন যদি শৈলী আসে, শি ব্রিংস অ্যান অরা উইথ হার, আর সেটাই খুব খুব স্পেশাল। ও সবাইকে মাতিয়ে রাখে, আর রিয়েলি মানে উই আর ভেরি মাচ প্রাউড অ্যাবাউট হার। লাস্টে এটাই বলতে চাই প্রণবকে, প্রণব তুমি খুব লাকি শৈলী তোমার জীবনে এসেছে। যে কোনো ছেলের জীবনের স্বপ্নে আমি মনে করি শৈলীর মতো একটা মেয়ের খুব দরকার, যে তোমাকে পুশ করবে, যে তোমাকে মোটিভেট করবে, যে তোমাকে তোমার বেটার ভার্সন হওয়াতে হেল্প করবে, উইথ ফান ডেফিনেটলি। কারণ সবসময় আমরা যদি মানে রুল বুক ফলো করি তাহলে লাইফটা খুব মনোটোনাস হয়ে যায়। আর শৈলী ইজ দ্য পার্সন হু লাইকস টু ব্রেক দ্য রুলস, বাট ডেফিনেটলি উইথ আ গ্রেটার আউটকাম। খুব সফট স্পোকেন গাই, আই মাস্ট সে, প্রচণ্ড শান্ত ছেলে, আর ডেফিনেটলি আমার বোনের জন্য অপোজিট অ্যাট্রাক্ট। এই কথাটা সত্যি খুব মানায়, কারণ প্রণব যদি অত শান্ত না হয়, প্রণবও যদি শৈলীর মতো এতটা হাইলি এনার্জেটিক হয়ে যায়, তাহলে সত্যি সেটা মানে হ্যান্ডেল করা খুব 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 ডিফিকাল্ট। সো ডেফিনেটলি শৈলীর জন্য এরকম ধীর স্থির একটা কোট আনকোট হ্যাশট্যাগ একটা গুড বয়ের আমাদের সবসময় দরকার ছিল। পার্সোনালি আমি খুব মন থেকে চাইতাম এরকম একটা সো কল্ড গুড বয় প্রণবের মতো একটা ছেলে শৈলীর মানে বেটার হাফ হোক। তারপর আমি বাবা মার সাথে কথা বলি, আই ট্রাই টু কনভিন্স দেম, অ্যান্ড ডেফিনেটলি এখন তো আমি দেখতে পাচ্ছি আমাদের চয়েস একদমই ঠিক ছিল। In 2017, when she moved to Hyderabad,
she had once invited me for a lunch. So I thought, I was in an expectation that she would cook some good food and it will be a good meal. But then when I went for the lunch, she had actually cooked only dal and some potato fries, and that too the fries were not cooked well. And I just had the meal, and she kept asking me, Shubhashish, how is the food? And I kept saying it's amazing. So yeah, she is funny. She is a very honest and humble human being, first of all. So yeah, one piece of advice for Pranav, which will be handle Shoili with care, with a lot of care. So she's a very fun loving girl. মানে প্রথম দিন থেকেই জানি এত ওয়ান লাইনার জানে, she is very entertaining. बेकरार है ये दिल, जाने क्यों जानो ना एतबार है ये जो तुझ पे यूं मैं कुर्बान। इंतजार था तेरा, इंतजार था तेरा, इंतजार था। শৈলী হচ্ছে অ্যাকচুয়ালি আমার স্কুলে জুনিয়র ছিল। আফটার দ্যাট মানে শৈলী মাঝে মাঝে রেগে যেত, আমাকে ইনস্টাগ্রাম থেকে ব্লক করে দিত আর মাঝে মাঝে আনব্লক করে দিত। ঠিক আছে, ছোট বোনের মতো নয়, খুব ভালো মেয়ে, খুব ভালোবাসে। আমার বোন আর ও একসাথে স্কুল মানে এক ব্যাচের ছিল। আর শৈলী প্রথম আমার বাড়িতে এসেছিল সরস্বতী পুজোর সময় খিচুড়ি খেতে। মানে শৈলী যখনই মন খারাপ হয়ে যায় তখনই আমাকে বলে, মানে আমি ভুলভাল ভ্যাংচাল কথাবার্তা বলে দিই, শৈলী খুশি হয়ে যায়। অ্যান্ড শৈলী ইজ আ ভেরি প্রিটি লেডি, খুব ছোট, আমার ছোট বোনের মতন, খুব ভালোবাসি। ভগবানকে মানে ডাকবো সারা জীবন যে শৈলী খুব ভালো থাকে, হ্যাপি থাকে। স্কুলে যখন প্রথম ভর্তি করি, ওকে তো একদিন খুঁজেই পাই না, গিয়ে দেখি ও একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে গিয়ে নাচে নাম দিয়েছে। গান বাজনা নাচ আঁকা সব কিছুতেও ভালো ছিল। প্রচণ্ড মিস করব। সব কিছুতে এটা করো, এটা পড়ো, এটা করো, এটা খাও, এরকমভাবে চলতে হবে, এই শাড়িটা পরো, এটা করো, মানে সব সময় মানে ও আমাকে বাচ্চাদের মতো ট্রিট করতো। একটা নতুন ফ্যামিলিতে যাবে, আমি চাইবো সবার আগে সে প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা পার্সনকে সে পার্সোনালি তাদের খুশি রাখবে, ভালো রাখবে, তাদের ইচ্ছে মতো চলবে এবং জীবনে যতটা পারে সবাইকে নিয়ে একসাথে পথ চলবে, এটাই আমার ইচ্ছা। ওকে দেখলাম পুরো সাজ কমপ্লিট, মায়ের মন তো মানে এত ভালো লেগেছে, আমার সেই ছোট্ট মেয়েটা মানে রাজরানীর মতো লাগছে। It's a very Gen Z way to meet someone, but yeah, it happened just like that. And she loves animals, and she's very kind that way. So yeah, I would say those are the qualities that defines her. When you deeply care for someone, and then you're not interested in anyone else other than that person, and you see growing together with the same person, and then you don't get bored like waking up next to them for the rest of your life. And that person for me was Shoili, and yeah, I can't wait to spend my rest of the life with her. मेरी नज़र तुझ पे रुकी है, तेरा खुमार उतरता नहीं, मुझ पे करम कर दे जरा सा साथ मेरा,
के परिंदे शफकत पे तेरी मन के परिंदे उड़ते फिरे हैं साँझ सवेरे साँझ सवेरे सितारों से सजी हंसी ये शाम है, इसका मिजाज भी कुछ और है। थाम कर तुझे इन बाहों में रख लूं मैं अब यूं ही उम्र भर। तुझसा हंसी इस जहां में न कोई मिलेगा, आंखों में तेरी मैं यूं गुम हुआ मैं यूं मैं तेरा साथ दूं हर पल अभी, वादा मेरा ये जान लो। तेरा साथ दूं हर पल अभी, वादा मेरा ये जान लो। मेरे साथ तू अब है जाने न दूं मुस्कान तेरी। तेरा मैं हुआ हूँ, तू मेरी हुई है। तेरा मैं हुआ हूँ, तू मेरी हुई है। প্রণব যখনই কিছু ইয়ামি খায়, মনে করো যেটাই ওর খুঁজে খেতে মজা লাগে বা কিছু, ও এরকম এরকম নেচে নেচে খায়, অ্যান্ড দ্যাট মেক্স মি সো হ্যাপি ওটা দেখে। ইনফ্যাক্ট আমি কিছু রান্না করলেও বা সকাল সকাল উঠে যদি ওকে একটু ম্যাগিও বানিয়ে দিই, ও এত তৃপ্তি করে এরকম নেচে নেচে খায়। দ্যাট ইজ রিয়েলি সুইট। এখনো অবধি কিছু বুঝে উঠতে পারছি না, খুব তাড়াতাড়ি হচ্ছে সব কিছু। কিন্তু আজকে যখন হলুদের সময় ফার্স্ট টাইম দেখলাম প্রণবকে, তখন একটু মনে হচ্ছিল যে হ্যাঁ সত্যি সত্যি এখন বিয়ে হচ্ছে। কারণ একলা দুজনে একসাথে টাইম স্পেন্ড করা, আর এতগুলো পরিবারের সামনে এতটা প্রাইড নিয়ে নিজের লাইফ পার্টনারের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা ইজ আ ব্লেসিং, অ্যান্ড ইট ফিলস রিয়েলি গ্রেট। তখন মনে হচ্ছে যে না, ইটস অফিসিয়াল অ্যান্ড ইটস রিয়েলি হ্যাপেনিং। প্রণব এতটাই innocent and pure, আমার I just couldn't say no, and after that everything happened so naturally with him and easily, so it was really beautiful. আমার মনে আছে আমি আর প্রণব একসাথে একদিন ট্রাভেল করছিলাম ব্যাঙ্গালোর থেকে, and literally he was driving and হাইওয়েতে, and in the middle of that he was like if my friends, আমার বন্ধুরা যদি জিজ্ঞেস করে যে এই মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড, আমি কি তাহলে হ্যাঁ বলতে পারি? সো দিস ইজ অ্যাকচুয়ালি হাউ হি প্রপোজ মি। তখন আমি বলেছিলাম, আর ইউ রিয়েলি রিয়েলি প্রপোজিং মি লাইক দিস? সো হি ওয়াজ লাইক ইয়া। তো তখনই আই সেড ইয়েস, অ্যান্ড ও ইমিডিয়েটলি হাইওয়ের পাশে গাড়িটাকে পার্ক করে, and he was all emotional and I was all emotional, and it was a really really beautiful and memorable day for me. So that's our very simple story, but yet very very iconic for me. For me, love is, you know, finding home in someone, and Pranav is a very very innocent guy, and I'm super super lucky to have him. I can feel that my heart is so full of, you know, love for him,
and I just want to tell him that we finally made it, and I'm very happy, and I'm never going to leave him. And I couldn't have gotten a better husband for myself. रब से दुआ कर दी, राजा हो बस अब मेरा, भूला दी मैं काशी, प्यारी जो तेरी बातें सुन के हवा भी कहती, इश्क जयाम थोड़ी है, इश्क जयाम थोड़ी है। तुझ में कहीं है खोया सा, रह दिल मेरा ये बेचारा, आँखों ने तेरे किया है जादू, न जाने कैसा जैसा है जुनून छाया, इबादत की तुझे पाया। See